গ্রাম থেকে একটু দূরেই ঘন একটি জঙ্গল। আর সেই জঙ্গলে বাসা বাঁধে টুনটুনি। তার বাসাটা দেখতে খুবই সুন্দর। তার বাসায় তিনটা ডিম দিয়েছে। একই বনে থাকে একটি শালিক পাখি। সে একটি বড় গাছে বাসা বেঁধেছে। তার এই সামনের গাছের ডালে থাকতো কাক। কিছুদিন বাদ টুনির বাসায় ফুটফুটে টুনির ছানা এসেছে। বাচ্চারা, তোমাদের দেখি আমি খুবই খুশি হয়েছি। এখন তো বর্ষাকাল, বর্ষার পরেই তোমার বাবা আসবে, আর এতদিনে তোমরা অনেক বড় হয়ে যাবা। তারপর টুনি বাসা থেকে বের হয়ে যায় ছানাদের জন্য খাবার আনতে। কি ব্যাপার টুনি বোন, তোমাকে তো অনেক খুশি লাগছে। হ্যাঁ শালিক বোন, আজ আমি অনেক খুশি। আমার বাসায় তিনটা ছানা হয়েছে, তাদের জন্য খাবার আনতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। এখন তো বৃষ্টির সময়, তোমার বাচ্চারা হয় ভিজে যাবে। হ্যাঁ বোন, তুমি ঠিক কথা বলেছো। টুনি যাওয়ার পর কাক শারককে ডাকছে তার বাসায়। কিরে শালিক, টুনি যে খুব খুশি খুশি লাগছে, আর তোর কাছে কি কি বলে গেছে আমাকে সব বল। হ্যাঁ কাক দাদা, সে আমাকে খুশি মনেই বলে গেছে তার বাসায় ফুটফুটে তিনটা টুনির ছানা হয়েছে, আর আমাকে জিজ্ঞেস করছে খাবার কোথায় পাবে। ও আচ্ছা, ভালোই তো দেখছি দুজনের মিল। তারপর তুই কি বলেছিস? আমি একটা জায়গার কথা বলেছি, কিন্তু সেই জায়গার খাবার তুমি ছাড়া আর কেউ খেতে পারবে না, এমনকি আমিও পারবো না খেতে। শালিকের এমন কথা শুনে কাক তো আরো রেগে গেল। রেগে গিয়ে কাক বলছে, তুই টুনিকে আর কি কি বলেছিস সব কথা আমাকে বল। দাদা আমি আর কিচ্ছু বলিনি। সে বলে গেছে তার বাড়িটা খুবই নরম হয়ে গেছে, কখন জানি এই বর্ষাতে ভেঙে পড়ে যায়। আমরা অনেক সুন্দর সুন্দর বাড়িতে থাকি, এইসব কথাই বলে গেছে। টুনির বাসায় টুনির ছানা হয়েছে? যা, ওরে একটা ভালো উচিত শিক্ষা দিতে হবে। চল তো যাই টুনির বাসায়। শালিক, চল টুনির বাসাটা এখনই ভেঙে দেই, বর্ষায় ভাঙতে হবে না। দাদা, তুমি যদি টুনির বাসা ভেঙে দাও, কিছুদিন পর টুনি সে আবার নতুন করে বাসা বানাবে। হ্যাঁ রে শালিক, তুই তো ঠিক কথা বলেছিস। টুনি তো আবার নতুন করে বাসা বানাবে। তার চেয়ে ভালো ও টুনির ছানাদের আমি মেরে ফেলি। এইসব কথা বলে কাক টুনির বাসা থেকে টুনির ছানাদের মাটিতে ফেলে দিয়ে চলে যায়। টুনির দুটা বাচ্চা মাটিতে পড়ে, আর একটা বাচ্চা পাথরের উপরে পড়ে। পড়ে তার একটা পা ভেঙে যায়। এভাবে টুনির ছানা চিল্লাতে থাকে। আর তখনই চলে আসে টুনি। এসে দেখে তার বাসায় একটা বাচ্চাও নেই। আর তখন টুনি বাসায় বসেই কান্না করতে থাকে আর চিল্লাচ্ছে। আর তখন টুনির ছানা টুনির কথা শুনে ডাকছে, মা, মা, আমরা নিচে পড়ে আছি, আমার তো একটা পা ভেঙে গেছে। তারপর টুনি গিয়ে দেখলো তার একটা বাচ্চার পা ভেঙে গেছে। আর তখন সব বাচ্চাকে নিয়ে আবারও বাসায় আসে। টুনির তিনটা বাচ্চা থেকে একটা বাচ্চার পা ভেঙে যায়, আর সে বাচ্চাটাকে একটু সেবা যত্ন বেশি করে। কিছুদিন পর টুনির ছানার পা একদমই ভালো হয়ে যায়। তার পাশে থেকে একটি গাছের উপরে বসে আছে ঈগল। টুনির বাসায় তিনটা ছানা আছে, সে বসে বসে দেখছে আর বলছে, টুনির ছানাদের তো আমার খুবই পছন্দ হয়েছে।
এই টুনির ছানাগুলাকে আমার খেতেই হবে। একটু পরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। ছানাদের নিয়ে টুনি একটি গাছের নিচে চলে যায়। বর্ষার দিনে এভাবে আজ আর থাকতে পারছি না বাচ্চাদের নিয়ে। আগে দুজন ছিলাম, কোনোভাবে দিন পার হয়ে গেছে। এখন যে বাচ্চাদের জন্য ভালো বাড়ি বানাতে হবে, যাই শালিকের কাছে একটু সাহায্য চেয়ে আসি। শালিক বোন, আমাকে একটু সাহায্য করো। আমার বাসাটার মধ্যে থাকতে খুবই ভয় করে, কখন জানি ভেঙে পড়ে যায়। তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি একটা ভালো বাড়ি বানাতে পারি। দেখো টুনি, এই বৃষ্টির দিনে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি অন্য কিছু চিন্তা কর। টুনি তখন পাশে থাকা খাকের বাসায় গেল। দাদা দাদা, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি একটা ভালো বাড়ি বানাতে পারি। এই বাড়িতে যে আমার ছানাদের নিয়ে থাকতে পারছি না। টুনির বাচ্চারা বেঁচে আছে? টুনির বাচ্চাদের যে আমি নিচে ফেলে আসছি, তাও মরে নাই। দেখ টুনি, আমি তোকে সাহায্য করতে পারবো না। তোর নিজের বাড়ি যদি বানাতে চাস, তুই নিজেই বানা। এসব কথা শুনে টুনি কাকের কাছ থেকেও চলে যায়। তারপর টুনি তার বাচ্চাদের গাছের নিচে রেখে সে বাড়ি বানাতে শুরু করে দেয়। এদিক দিয়ে টুনির বাচ্চার কাছে আসে ঈগল। এসে টুনির 3টা বাচ্চা ঈগল নিয়ে চলে যায়। আর এদিকে টুনির বাড়ি বানানো শেষ হয়েছে। অনেক কষ্টের পর একটা সুন্দর বাড়ি বানিয়েছি। এই বাড়িতে ছানাদের নিয়ে থাকতে আর কোনো কষ্ট হবে না। যাই ছানাদের বাসায় নিয়ে আসি। এই বলে টুনি গাছের নিচে গেল। গিয়ে দেখলো টুনির ছানা নেই। আমি তো ছানাদের এইখানে রেখে গিয়েছিলাম, এরা গেল কোথায়? তারপর টুনি জঙ্গলের ভিতরে অনেক জায়গায় খোঁজা শুরু করে। টুনি সারা জঙ্গল খুঁজে গিয়ে দেখলো ঈগলের বাসায় তার ছানা 2টা খেয়ে ফেলেছে আর একটা খাচ্ছে। হায় ভগবান, আমার ছানা দেখছি ঈগল খাচ্ছে। কিছুদিন পর স্বামী আসবে, তাকে আমি কি জবাব দিব? আর ঈগল তখন এখান থেকে চলে যায়।